পুজো আসতে আর হাতে গোনা কয়েকদিন বাকি, তাই আমি গেছিলাম গড়িয়াহাটে কী কী কালেকশন এসছে সেটা দেখতে। স্ট্রিট শপিং করতে আমি খুব ভালোবাসি। কলকাতা গড়িয়াহাট মানেই শপিংয়ের জন্য যদি আমাকে বলে সবথেকে বেস্ট কী জিনিস, তাহলে আমি বলবো কুর্তি আর জুয়েলারি। এখানে কুর্তি আর জুয়েলারি কালেকশানটা অসম্ভব ভালো। শুধু কুর্তি জুয়েলারি না, এখানে তুমি শাড়ি আর ব্লাউজের কালেকশানটাও খুব ভালো পাবে। এই কুর্তিগুলো এবার খুব উঠেছে, আমি আগে কখনো না পরলেও এবার আমি একটা নিয়েছি। আর এই কুর্তির ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। শর্ট কুর্তিগুলোর দাম ছিল 250, আর এই লং কুর্তিগুলোর দাম ছিল কোনোটা 300 কি কোনোটা 350। এখানে তুমি একটা ডিজাইনের অনেক রকম কালার অপশান পেয়ে যাবে। এই ডিজাইনটারও অনেক রকম কালার অপশান ছিল, আর অনেক রকম প্রিন্টও ছিল, আজরক প্রিন্ট, কলমকারি প্রিন্ট। আর এই জামশুটটাও আমার দারুণ লেগেছিল, এর কোয়ালিটিটাও যেমন সুন্দর ছিল, প্রিন্টটাও তেমন ভালো ছিল। এটার দাম বলেছিল ওই 550 মতো। গড়িয়াহাটে গিয়ে আমি যা বুঝতে পেরেছি, কুর্তির দোকানগুলোতে কোনো রকম বার্গেনিং হয় না। এই দোকানটায় খুব ভালো ভালো কালেকশন ছিল। তারপরে এই স্কার্টগুলো আমার বেশ পছন্দ হয়েছিল। আর এই পালাজোগুলো, এগুলোর সাথে তো একটা টপ দিয়ে পরলে খুব ভালো মানায়। যেগুলো একটু বেশি ঘের সেগুলোর দাম বলছিল ওই 250 মতো, আর যেগুলো কম ঘের ছিল সেগুলো ওই 150 মতো। এর মধ্যে অনেক কালার অপশান, অনেক ডিজাইন তোমরা পেয়ে যাবে। আর এগুলো একটু বার্গেনিং করলে ওই 220 কি 210 এর মধ্যে তোমরা আনতে পারবে। গড়িয়াহাট ভরেই এবছর আমি দেখলাম এই কুর্তিগুলো খুব উঠেছে, বেশ ভালো লাগছিল। এগুলোর দাম বলছিল ওই 550। এগুলোর মধ্যেও তোমরা অনেক কালার অপশান পেয়ে যাবে, আর অনেক রকম ভ্যারাইটি, কটনের, রেয়নের, এই চিকনের, বেশ ভালো লাগছিল। ওই 550 450 এর মধ্যে এগুলো দাম ছিল। আর এই থ্রি পিসগুলো, এগুলোও বেশ ভালো লাগছিল। গড়িয়াহাট মানেই আমার কাছে কুর্তি, ব্লাউজ, শাড়ি আর জুয়েলারি, এই কটা জিনিসের কালেকশান খুব ভালো লাগে। অনেক হলো কুর্তি, এবার আসি আমার পছন্দের শাড়িতে। এই কালো শাড়িটায় গিয়েই আমার চোখটা আটকেছিল, কিন্তু কিছুদিন আগেই আমি এই ডিজাইন একটা নিয়েছি বলে আমি আর নিইনি। এই শাড়িগুলোর দাম বলছিল 550, আর এই এক কালারের খাদিগুলো, এগুলোর দাম বলছিল 350। আর ওই সানফ্লাওয়ার শাড়িগুলো, সেগুলোর দাম বলছিল 650 করে, যেগুলোর মধ্যে তোমরা অনেক রকম কালার অপশান পেয়ে যাবে। আর এই লাল শাড়িটা কি সুন্দর যে লেগেছিল, লাল শাড়িটা দেখে আমার চোখ যেন ওখান থেকে সরছিল না। আর এই বেবি পিঙ্ক শাড়িটা, এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছিল। এটাকে মনে হয় বলা হয় মঙ্গলগিরি, যদি আমি ভুল হই তোমরা আমায় একটু জানিও তো। এই শাড়িটাও খুব ভালো লেগেছিল, মেটেরিয়ালগুলো খুব ভালো ছিল। এই শাড়িটার দাম বলেছিল ওই 950 কি 1000, তবে এগুলো তোমরা ভালো দামাদামি করতে পারো। আর এই লাল শাড়িটা আমরা নিয়েছিলাম, যেটার কোয়ালিটিটা খুব ভালো লেগেছে আমার, খুব হালকা ট্রান্সপারেন্ট। এই শাড়ির একটা আমি অফ হোয়াইট কালারও আগে পরেছি, খুব ভালো লাগে এই শাড়িগুলো আমার পরতে। আর এখানে আমি কিছু ব্লাউজের কালেকশনও দেখেছিলাম, যেগুলো বেশ সুন্দর ছিল। আর এই খাদি শাড়ির দোকানটায়, এটাতেও খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। এই দোকানটাতে মেনলি আমি একটু খাদি শাড়িই বেশি দেখেছিলাম। এখানে খাদি শাড়ির তোমরা অনেক রকম ভ্যারাইটি দেখতে পাবে। যত শাড়িই দেখি না কেন এই দোকানে, দূর থেকে এই শাড়িটা তো আমার খুব চোখে লেগেছিল। আর এই শাড়ির মেটেরিয়ালটাও খুব ভালো লেগেছিল, মানে এই ধরনের হালকা শাড়ি আমার খুব ভালো লাগে। খুব একটা ভারী শাড়ি আমি ক্যারি করতে পারি না। আর সেদিন এই শাড়িটার দোকানে কিছু হয়েছিল, শাড়িটার দাম বলেছিল 700। আমরা গিয়ে এক ধাক্কায় 300 বললে হয় না। চারিপাশে সবাই আমাদের মুখের দিকে তাকিয়েছিল, ভেবেছিল দেবে না। উনি দিয়ে দেওয়াতে পাশের ওই বউটা আমাকে আস্তে আস্তে বলছে, কততে নিলে গো, বলো না। যে না, বলা যাবে না। বলছে বলো, আমি বলবো না। উনি তো আমাদের ওই 300 দাম শুনে বলল, তুমি বললে কি করে। শুধু বলিই নি, আমাদের এ বিষয়ে খুব ট্যালেন্ট, আমরা নিয়েও এসেছি। তবে সব জায়গায় এগুলো দামাদামি করা যায় না, কিছু কিছু দোকানে নিউ মার্কেট গড়িয়াহাটে দামাদামি করা যায়। আর এই শার্টগুলোর দাম বলছিল 250, যেগুলো এবার খুব ট্রেন্ডিংয়ে চলছে। আর এই বাড়ি পরার শর্টসগুলোর মধ্যেও অনেকগুলো কালার অপশান ছিল, বেশ সুন্দর দেখতে। এগুলোর দাম বলছিল ওই 100 করে, এগুলোতে হয়তো কোনো দামাদামি করা যায় না। আর এই শর্ট কুর্তিগুলোর দাম ছিল ওই 150 করে। এগুলো তুমি একটা জিন্স দিয়ে পরলে খুব স্মার্ট দেখতে লাগে। স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট, তারা যদি এগুলো পরে বেশ স্মার্ট দেখতে লাগবে।
এগুলোর মধ্যেও অনেক রকম ডিজাইন আর অনেক রকম কালার অপশান ছিল। আর এই টপগুলো, এগুলোর দাম ছিল 100 করে। এগুলো সবগুলোই 100 কি 150 এর মধ্যেই দাম ছিল। গড়িয়াহাটে শুধু 100-150ই না, তোমরা 50 টাকারও জামা প্যান্ট পেয়ে যাবে। 50 টাকা, তার থেকে বড় কথা 20 টাকারও জামা প্যান্ট পাওয়া যায়। যদিও এগুলো নতুন নয়, আমার মনে হয় না বলে নয়, এগুলো দেখেই বোঝা যায় এগুলো নতুন নয়। তবে তোমরা এখান থেকে অনেক সুন্দর সুন্দর জামা প্যান্টও খুঁজে বার করতে পারো। তোমরা যদি চাও এগুলোও তোমরা দেখতে পারো। 20 টাকায় তো একটা রুমালও হয় না, সেখানে আবার জামা প্যান্ট পাওয়া যাচ্ছে। আমার তো দেখতে বেশ মজা লেগেছিল। গড়িয়াহাটের পেছন দিকটা হাঁটলে তোমরা এই দোকানগুলো খুব বেশি দেখতে পাবে, যেখানে 50 টাকা, 100 টাকা, আর এই যে এগুলো ছিল 20 টাকা, যেগুলো দেখতে আমার বেশ ভালো লেগেছিলো। তবে এগুলো দেখেই বোঝা যাচ্ছিল এগুলো যে নতুন নয়। আর গড়িয়াহাটে জুয়েলারির কালেকশানও বেশ সুন্দর, যেটা ওই 100, 150 থেকে শুরু হয়। এগুলোর দাম বলছিল ওই 300, 200 এর মধ্যে। আর গড়িয়াহাটে খাদিমসের সেখানের কালেকশানও আমরা কিছুটা দেখেছি। চলো তোমাদের সাথে সেখানের কিছু কালেকশান শেয়ার করি। আর কোনো একটা জুতো ভালো লাগলে, এই যে আমার পায়ে গলিয়ে দেখার স্বভাবটা, এটা কি আমার মতো আরও কারোর আছে? আমার তো খুব ভালো লাগে। আর আমার যেটাই ভালো লাগে আমি আমার দিদিকে কনভিন্স করে ঠিক কিনে নিই, কারণ জানি ও কেনা মানেই আমি পরতে পারবো। সেখান থেকে বেরিয়েও গড়িয়াহাটে আরও সুন্দর সুন্দর জুতোর দোকান আছে। আর এই ক্রক্সগুলো এখন তো খুব ট্রেন্ডিং, যেটার আমার সাদাটা ছাড়া খুব একটা ভালো লাগে না। ক্রক্স মানে আমার কাছে সাদাটাই বেশি সুন্দর। চলো গড়িয়াহাটের কিছু জুতোর কালেকশানও তোমাদের সাথে আমি শেয়ার করি। পুজোর জন্য গড়িয়াহাটে বেশ ভালো ভালো কালেকশান এসছে। তোমরা যদি চাও পুজোর আগে একবার ঘুরে আসতেই পারো। রিজনেবল প্রাইসে তোমরা অনেক ভালো ভালো জিনিস নিতে পারো। আমার মনে হয় আমার আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে।